নমস্কার আপনাদের সকলকে। পার্ট 2 কাশ্মীর ট্রিপ। এখন আমি জাস্ট আগের ব্লগে আপনারা দেখলেন যে আমরা জম্মু তাওয়ায় চলে এসেছি এবং এখন আমি হোটেলে চেক ইন করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে। দুপুরে লাঞ্চটা সেরে এবার আমরা যাচ্ছি আমাদের আর এক ফ্যামিলিকে আনতে, অর্ক কাকা ওদের সকলকে নিয়ে। এবার আমরা যাচ্ছি স্টেশনে ওদের রিসিভ করতে। তো চলুন, আপনারাও চলুন আমাদের সাথে, এবং কালকে আমরা বেরোবো পেহেলগ্রামের উদ্দেশ্যে। তো চলুন। তো আপনাদের সকলকে আমার এই কাশ্মীরের সিরিজের পার্ট 2 ভিডিওতে অনেক অনেক স্বাগতম। শঙ্কু কাকারা চলে এসছে, এই যে অর্ক চলে এসছে, এবং কাকিমা বুনু সকলে জম্মুতে পৌঁছে গেছে। তো চলুন এদের নিয়ে হোটেলে ফেরা যাক। নমস্কার বন্ধুরা, আমি পথ পেরিয়ে পৌঁছে গেছি জম্মু তাওয়ায়। তো অর্ক আমাদের মধ্যে চলে এসছে, আমাদের থার্ড মাস্কেটিয়ারও চলে এসছে। তো অর্ক, বল তোর জার্নি সম্পর্কে বল, তুই কেমন করে এলি? খুব ভালো, বড়িয়া লাগা একদম আনে মে। অর্ককে কিন্তু আমরা বাংলা শিখিয়েছি, ও কিন্তু সেরকম বাংলা বলতে জানতো না। ওকে ধরে বেঁধে খুব সুন্দর ভাবে আমরা বাংলাটা শিখিয়েছি। কাঁচা পাকা বাংলা। কিন্তু ওকে এত ভালো যে বাংলাটা শেখালাম, ও কিন্তু এখন আমাদের একটাও থ্যাংক ইউ বলেনি, কিছু খাওয়াইও নি। ঠিক আছে, তো কোনো ব্যাপার না, অর্ককে আমি পরে দেখছি। আর এই যে আমাদের পুরো পরিবার তৈরি, আমরা আজকে একটু বিকালে ঘুরতে বেরোবো। জম্মুর মধ্যেই থাকবো, জম্মুর একটু আশেপাশে ঘুরবো, একটা মন্দির যাওয়ার ইচ্ছা আছে। আর এই যে আমরা 3 মাস্কেটিয়ার ছবি তুলছি, সকলে এখানে একটু ছবি সেশন করে চলুন বেরোনো যাক। এই যে এটি হচ্ছে আমাদের বাহন, এই গাড়িটিতেই আমরা কাশ্মীরটা পুরো ঘোরার প্ল্যান করেছি, এবং এই গাড়িটি কিন্তু সামনের ভিডিওগুলিতে আপনারা আরও দেখতে পাবেন। এবং ইনি হচ্ছেন অজয় সিং পাঠানিয়া, ইনি আমাদের এই গাড়ির চালক এবং আমাদের সারথি, যিনি আমাদের পুরো ঘোরাবেন। আমরা সকলে এখন শ্রী রঘুনাথজির টেম্পল দর্শন করতে এসেছি, এবং আমাদের কাশ্মীরের এই যে ভ্রমণটি আমরা শুরু করতে চলেছি তার আগে বাবার একটু আশীর্বাদ নিতে এসেছি। তো আজকে এইটা হচ্ছে আমাদের খাবার মেনুটা, একটু এখানে দেখে নিন। ডাল আছে, আলু ফ্রাই আছে, ভাত আছে। তো যখন সকলে খেতে আসছিল, বাবা কিন্তু তৈরি ছিল তার একটা সারপ্রাইজ নিয়ে। কপিরাইটের ভয়ে আপনাদের পুরোটা না শোনাতে পারলেও আশা করি যেটুকু শুনেছেন ভালো লেগেছে। বাবা কিন্তু সেরকমভাবে মাউতার গায়ন কোনোদিন শেখেনি, তার একটা প্যাশন ছিল ছোটোবেলাকার বলতে পারেন, তো শখে বাজায়। আজকের মতো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলুন কালকে দেখা হচ্ছে। তো আমরা এখন নিচে চলে এসেছি, আজকে আমাদের গন্তব্য হচ্ছে পেহেলগাম। দেখতে পাচ্ছেন আমরা 3 মাস্কেটিয়ার, এবং প্রিয়াঙ্কা আছে আমাদের সঙ্গে, অর্কর বোন। এই যে, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মায়ের কিন্তু ঠান্ডা খুব লেগে গেছে, মা এখন বাইরে দাঁড়িয়েছিল একটু আগে, ঠান্ডায় একেবারে ধবু থবু অবস্থা। এখানে বাবাও আছে, বাবাও বাইরে থেকে ঘুরে এলো। এখানে আমাদের প্রায় সকলে চলে এসেছি, এই যে তুষার কাকা, কাকিমা, সবাই আছে। তো কাকিমা আমাকে বলো যে এখানে তো তুমি এলে, কাল থেকে আছো, তাহলে এখানে তোমার ঠান্ডাটা কিরকম লাগছে? খুবই ঠান্ডা লাগছে, তবে ভালো লাগছে। ঠান্ডায় তো বেড়ানো মানে একটা অন্যরকম অভিজ্ঞতা, কিন্তু খুবই হাওয়া চলছে, ঠান্ডাও লাগছে। হাওয়াটা এখানে এইবার চলছে। এইবার আমরা পেহেলগাঁও দিকে উদ্দেশ্য রওনা হচ্ছি, দেখি, আশা করি ভালোই লাগবে। এই যে আমাদের ছোটবাবু গাড়িতে বসে পড়েছে, এবং আপনাদের একটা কথা আমি জানিয়ে রাখি যে জম্মু থেকে পেহেলগ্রামের যে ডিস্টেন্স বা দূরত্ব, সেটা কিন্তু 236 কিলোমিটার। তাই জন্য সকাল সকাল আমরা সকলে তৈরি হয়ে গাড়িতে বসে এবার রওনা দেব। চলুন পেহেলগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক।
তো একটা পেট্রোল পাম্পে ছোট হল্ট, এবং এখনো 215 কিলোমিটার পথ যেতে হবে। এবার গাড়িতে উঠছি, চলো, দেখা হচ্ছে সামনে। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য একটা হল্ট নিয়েছি, সকলে আমরা ব্রেকফাস্টের জন্য রেডি। ওই যে ওখান থেকে ডাকছে, চলুন। তো সকালের ব্রেকফাস্ট কিন্তু সকলের আলাদা আলাদা ছিল। এই যে পনির পকোড়া আমরা অর্ডার দিয়েছিলাম, বাবা এখানে পরোটা বাটার খাচ্ছে এবং আমরা আমাদের জন্য নিয়েছিলাম ম্যাগি। তো ব্রেকফাস্টের পর কিন্তু একটা করে চা কিন্তু লাগবেই, চা ছাড়া আমি কিন্তু একদম চলতে পারি না। তো চলুন, ব্রেকফাস্ট কমপ্লিট, শঙ্কু কাকা এবং বুনুর আছে। এবার আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। এখনো 180 কিলোমিটার মতো পথ আমাদের যেতে হবে। ब्रेकफास्ट बहुत उम्दा था और पनीर पकोड़ा बहुत अच्छा था और चाय तो सबसे बेस्ट। या चाय बहुत चाय बढ़िया। तो एकदम बेस्ट। कुछ एकदम। खाओ नहीं खाओ, चाय तो पियो, इधर आके बार बार चाय पियो। তো সকলের ব্রেকফাস্ট হয়ে গেছে, সকলের খাবার দাবার খুব ভালো লেগেছে। শঙ্কু কাকার মুখ থেকে তো আপনারা শুনেই নিলেন, এখানকার চা কিন্তু খেতেই হবে একবার এলে। তো চলুন এবার আমরা আমাদের যাত্রাপথ আবার কন্টিনিউ করি এবং চলে যাই পেহেলগামের দিকে। আপনাদের একটা তথ্য দিই, এই যে টানেলটি আসছে এটি হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা 9.28 কিলোমিটার্স জুড়ে বিস্তৃত এবং ভারতের সর্বোচ্চ টানেল পথ। এই টানেলটি তৈরি হতে প্রায় 6 বছর সময় লাগে এবং এই টানেলটির জন্যই জম্মু থেকে শ্রীনগর আসার পথ প্রায় 2 ঘন্টা কম লাগে। তো এটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি এখন। তো সিনগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন। সত্যি আজকে কিন্তু কুয়াশা চরম আছে এবং কুয়াশার কারণে অনেক কিছু ঝাপসা হয়ে গেছে। তাহলে ছোট, আর বাকি আছে কত কিলোমিটার? আর বাকি আছে 80 আছে 80 কিলোমিটার। তা তুই এতক্ষণ জার্নি করে এলি, শরীর ঠিক আছে? হ্যাঁ, শরীর আমার ঠিকই আছে। শরীর ঠিক আছে। এবার বল, সামনের এই ভিউটা কেমন লাগছে? সামনের ভিউটা অসাধারণ ভিউ। সাধারণ ভিউ বল। হ্যাঁ, হাতে চা, পিছনে এরকম পরিবেশ, একটা আলাদাই অনুভূতি, এটা কিন্তু বোঝানোর নয়। তো এখন এইখানে কিন্তু 8 ডিগ্রি এখন টেম্পারেচার আছে, এখন বাজে 2:45 মতো। তো আমরা একটা চায়ের জন্য দাঁড়িয়ে 8 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু 10 মিনিট দাঁড়িয়ে কিন্তু ভালো রকম ঠান্ডা লাগছে। বুনুর একটু শরীরটা খারাপ, গাড়িতে একটু ভমিটিং হয়েছে, আর কিছু না। ঠিক আছে বুনু, এখন নেই, ঠিক হয়ে যাবে, চাপ নেই। চাটা কিন্তু খুব সুন্দর, দারুণ চা। এই জীর্ণ শুকনো পাতাঝরা গাছগুলি হচ্ছে কাশ্মীরের বিখ্যাত অ্যাপেল গাছ। তো এখন আপেলের সিজন না থাকায় গাছগুলিতে কিন্তু একটিও আপেল নেই। যেগুলি লাল লাল দেখছেন সেগুলি কিন্তু আপেল নয়, সেগুলি নকল একটি প্লাস্টিকের আপেল বসানো।
ওয়েলকাম টু পেহেলগ্রাম। দেখতে পাচ্ছেন পেহেলগ্রাম পৌঁছে গেছি, পিছনে বরফও পেয়ে গেছি। আর যদি পিছনের ভিউটা দেখাই, পিছনের ভিউটা একটু এরকম, ঠান্ডা প্রচন্ড, 5 থেকে 6 ডিগ্রি। আমি জাস্ট এক্ষুনি নামলাম, হাতটা আমার শুন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন লাল হয়ে যাচ্ছে, আমি জানি না, আমি নেমেই জাস্ট ব্লগটা করছি। প্রচন্ড ঠান্ডা। আর সব থেকে দারুণ জিনিস হচ্ছে এইটা, দেখাচ্ছি দাঁড়া। এই যে যেটা দেখার জন্য আমাদের এখানে আসা, যেটা দেখার জন্য এত দূর আসা, বরফ। এখনো সেরকম ভাবে বরফটা না পড়ার হলেও কিন্তু যেটুকু পেয়েছি সেটুকুতেই কিন্তু সকলের মন একদম চনমনে হয়ে গেছে। কি বলবো আপনাকে, চলুন ভেতরে যাই, হোটেলটা আপনাদের দেখাচ্ছি, কারণ ব্লগটা খুব একটা বেশি বড় হয়নি, জাস্ট আমাদের জম্মু থেকে পেহেলগ্রামের অবধি এসছে। তো এটাই হচ্ছে আমাদের সেই থাকার হোমস্টে। তো এখন পেহেলগ্রামে বিছানায় শুয়ে আছি, প্রচন্ড ঠান্ডা। এখন আপনার এখানে -2 থেকে 3। তো এবার আজকে আর সেরকম কিছু আপনাদের দেখাবো না, দেখি কালকে তো ফুল আপনার পার্ট আসছে, আজকের মতো এই পার্টটা একটুকুই রাখছি। তো দেখা হবে কালকের পার্টে, অবশ্যই আসবেন আর সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমাকে বলবেন যে কীরকম করলে আরও ভিডিওটা আপনারা দেখতে বেশি পছন্দ করবেন, সেই বিষয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য টাটা পেহেলগ্রাম থেকে, কালকে দেখা হচ্ছে সকালে।